সংকেত দিয়েছে, লাল সংকেত দিয়েছে, প্লেনে আসতেছে, ওই ব্যক্তিগুলো কেমন, তাদের সাথে কেমন লোক আছে আপনি বলেন। তারেক রহমান কি বলছে? তারেক রহমান বলেছে কি নেতা লাগবে তাহলে মনোনয়ন দেওয়া হবে। আমি তো দেখতেছি ভাই আপনারা যাদের কথা বলতেছে সবুজ সংকেত, লাল সংকেত, এদের সঙ্গে তো ভাই ভূমিদস্যু, দখলদার বাহিনী, চাঁদাবাজ, মাদক বিক্রেতা, ভূমিদস্যু, জুয়ারু, এই ধরনের ব্যক্তি তো তারেক রহমান বলে নাই যে এই ধরনের ব্যক্তিরা যাদের সাথে থাকবে তারা মনোনয়ন পাবে। তা আপনারা দেখেন তো এসএম জাকারিয়া বাচ্চুর সাথে কারা আছে আর তাদের সাথে কারা আছে, আপনারা পরীক্ষা করে দেখেন, আপনারা যাচাই বাছাই করে দেখেন। আজকে যারা মনোনয়নের জন্য ছুটাছুটি করছে তারা তো ভালো লোকদেরকে নিয়ে ছুটাছুটি করছেন না, তাদের সাথে দেখেন হয় ডাইনে ভূমিদস্যু, নাইলে বামে মাদক বিক্রেতা, নাইলে দখলবাজ, চাঁদাবাজ, এদেরকে নিয়ে দায়ী করছে। এসএম জাকারিয়া বাচ্চু তো এগুলোকে নিয়ে ঘরে না। তারেক রহমান বলছে যে কিনি নেমে থাকবে যারা দখলদার বাহিনীতে নেতা করে না, তার সাথে দখলদার বাহিনী থাকে না, যে নেতা চাঁদাবাজি করে না, যে নেতা চাঁদাবাজদেরকে উৎসাহিত করে না, যে নেতা মাদক বিক্রি করে না, মাদক বিক্রেতাদের উৎসাহিত করে না, তাদেরকে মনোনয়ন দেওয়া হবে। তা সেদিক দিয়ে ধরা যদি চলে তাহলে আমি মনে করি এসএম জাকারিয়া বাচ্চু 100% এখন সততা বাড়ছে। তাহলে সেই হিসাবে কে পায়? দিনাজপুর 5 আসনের কোন মনোনয়ন প্রত্যাশী কান্দে কান্দু, এবার ধানের শীষ প্রতীক দিবে এসএম জাকারিয়া বাচ্চু। প্রিয় ভাইয়েরা, আজকে এই পথসভায় যার উদ্যোগে এই পথসভা, তার বক্তব্য শোনার জন্য আপনারা দীর্ঘক্ষণ থেকে আছেন। আমাদের 18 সালের বিএনপির মনোনয়ন প্রাপ্ত এবং আগামী দিনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা জননেতা এসএম জাকারিয়া বাচ্চু ভাই সহ বাচ্চু ভাইয়ের সকল সদস্যনী উপস্থিত মাদিরাহাট এলাকাবাসী সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় ভাইয়েরা, আমার বক্তব্য দীর্ঘায়িত আমি করব না, আমি শুধু কয়েকটি কথা বলবো। আজকে এখানে যারা আপনারা বক্তব্য শুনছেন বা বিভিন্ন দোকান থেকে শুনছেন, সবাই কিন্তু আপনারা আমাদের সমর্থক নন, বাচ্চু ভাইয়ের পক্ষের লোক নন। এখানে অনেক মনোনয়ন প্রত্যাশী আছে, তাদেরও সমর্থক এখানে আছে। যারা যারা বিএনপি থেকে মনোনয়ন পাচ্ছে হয়তো বিভিন্ন সাইড থেকে তারা কিন্তু আমাদের কথাগুলো শুনতেছেন। কি ভাই খারাপ বললাম? খারাপ বলিনি। অনেকেই আজকে যখন আমি বাড়ি থেকে বাইর হই আমাকে বলতেছে কই যাচ্ছিস, মানে বাচ্চু ভাইয়ের মিটিং এ যাচ্ছি। বাচ্চু ভাই জানেন না কোথায় যাই? ওই বেকার কাছে। ওরা কিন্তু এক মনোনয়ন প্রত্যাশী। কেন কথা বেকার নয়, এরপরে সবুজ সংঘ তারা পাওয়া গেছে। আর একজন আর এক পার্টি কয় আমরা হলুদ সংকেত পাচ্ছি, আর এক গ্রুপ কয় আমরা লাল সংকেত পাচ্ছি, আর এক গ্রুপ কয় যে আমরা প্লেনও নিয়ে টিকিট এসেছি। মানে ভাই, লাল সংকেত, সবুজ সংকেত, কালা সংকেত, হলুদ সংকেত, সব সংকেত দেখতে থাকো। তোমার বাস্তব ভাই কোন সংকেত দেয় নাই তারেক রহমান, মেনে না তো তাহলে আমি বাস্তব সে শুনবো। আমি বাস্তব জিজ্ঞাসা করছি, ভাই সব প্রার্থীকে তো সংকেত দিচ্ছেন, লাল সংকেত, নীল সংকেত, কালা সংকেত, হলুদ সংকেত, সবুজ সংকেত, আমার নাকি কেউ প্লেনে করি নাকি এই টিকিট নিয়ে আসছে, তা তোমার কি সংকেত দিছে? তবে না ভাই, আমার কোন সংকেত দেয় নেই। তাইলে তবে হ্যাঁ, তারেক রহমানের সাথে আমার কথা হয়েছে। কি বলছে? করছে তুমি অতীতে যেভাবে জনগণের সেবা করছো, যেভাবে এলাকাবাসীর সেবা করছো, তুমি ওই কাজগুলো চালিয়ে দাও, জনগণের সঙ্গে যোগাযোগ রাখো। এই কথাটাই আমার বলছে। তার এই অংশ হিসেবে এসএম জাকারিয়া বাচ্চুর নেতৃত্বে বিভিন্ন প্রোগ্রাম চলছে।
উঠান বৈঠক চলছে মা বোনদেরকে নিয়ে, এরকম পথসভা চলছে, জনসভা চলছে, ধারাবাহিক ভাবে চলতেই আছে। আমি বললাম ভাই এটা আমরা তো এরকম করে যাচ্ছি, কিন্তু তোমার যে প্রেরণ করে টিকিট দিয়ে আসবে ওই টিকিটের ভাড়ায় যদি ওই আপনার ওই যমুনা সেতু যদি প্রেম করি না যায়, হবারও পারে তো টিকিটের ভাড়া মারাত্মক ভাড়া, ওই টিকিট বহর থাকে ওই ভাড়াতে যদি প্রেম পাইপ করি না যায়। তা লাল সংকেত, সবুজ সংকেত, হলুদ সংকেত আপনারা পাইছেন ভালো কথা, আমার কোনো সংকেত দেয় নাই। তা আমি কইলাম ভাই যারা সবুজ সংকেত পাইছেন, যারা টিকিট আনছেন, ওই ব্যক্তিগুলো কেমন, আরে সেন্টাকারিয়ে পাচ্ছি কেমন, আমি তার সম্পর্কে দুইটি কথা বলবো। মানে যাদেরকে কথা বলতেছেন, যারা মনোনয়ন পাবে, সবুজ সংকেত দিয়েছে, লাল সংকেত দিয়েছে, প্রেমে আসতেছে, ওই ব্যক্তিগুলো কেমন, তাদের সাথে কেমন লোক আছে আপনি বলেন। তারেক রহমান কি বলছে? তারেক রহমান বলেছে কি নেতা লাগবে তাহলে মনোনয়ন দেওয়া। আমি তো দেখতেছি ভাই আপনারা যাদের কথা বলতেছেন, সবুজ সংকেত, লাল সংকেত, এদের সঙ্গে তো ভাই ভূমিদস্যু, দখলদার বাহিনী, চাঁদাবাজ, মাদক বিক্রেতা, ভূমিদস্যু, জুয়ারু, এই ধরনের ব্যক্তি তো তারেক রহমান বলে নাই যে এই ধরনের ব্যক্তিরা যাদের সাথে থাকবে তারা মনোনয়ন পাবে। তা আপনারা দেখেন তো এসএম জাকারিয়া বাচ্চুর সাথে কারা আছে আর তাদের সাথে কারা আছে, আপনারা পরীক্ষা করে দেখেন, আপনারা যাচাই বাছাই করে দেখেন। আজকে যারা মনোনয়নের জন্য ছুটাছুটি করছে তারা তো ভালো লোকদেরকে নিয়ে ছুটাছুটি করছেন না, তাদের সাথে দেখেন হয় ডাইনে ভূমিদস্যু, নাইলে বামে মাদক বিক্রেতা, নাইলে দখলবাজ, চাঁদাবাজ, এদেরকে নিয়ে দায়ী করছে। এসএম জাকারিয়া বাচ্চু তো এগুলোকে নিয়ে ঘরে না। তারেক রহমান বলছে যে কিনে নেমে থাকবে যারা দখলদার বাহিনী, যে নেতা করে না তার সাথে দখলদার বাহিনী থাকে না, যে নেতা চাঁদাবাজি করে না, যে নেতা চাঁদাবাজদেরকে উৎসাহিত করে না, যে নেতা মাদক বিক্রি করে না, মাদক বিক্রেতাদের উৎসাহিত করে না, তাদেরকে মনোনয়ন দেওয়া হবে। তা সেদিক দিয়ে ধরা যদি চলে তাহলে আমি মনে করি এসএম জাকারিয়া বাচ্চু 100% এখন সততা বাঁচবে। তাহলে সেই হিসাবে কে পায়? প্রিয় ভাইয়েরা আমার, বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনারা জানেন আমি শুধু বাচ্চু ভাই সম্পর্কে দুইটি কথা বললাম, উন্নয়ন সম্পর্কে কিছু বলি। এই পার্বতীপুর ফুলবাড়িতে 50 বছর অনেক এমপি মন্ত্রী ছিল না ভাই, তাদের উন্নয়ন সম্পর্কে যদি বলা হয় যে তারা কোনো উন্নয়ন করে নাই, অথচ তারা ক্ষমতায় ছিল, এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, তাদের দ্বারাই কোনো উন্নয়ন হয় নাই। যদি চোখে পড়ার মতো উন্নয়ন হতো তাইলে পার্বতীপুর ফুলবাড়ির মানুষ আমল দুনিয়া দেখিয়ে দিত যে এইটাকে এই উন্নয়ন গুলো হয়েছে। কিন্তু এসএম জাকারিয়া বাচ্চু তো কোনো এমপি নন, মন্ত্রী নন। কি ভাই এমপি মন্ত্রী ছিলেন? হয়েছে? আমরা পার্বতীপুর ফুলবাড়িতে ঘুরেছি, কিন্তু এসএম জাকারিয়া বাচ্চুর উন্নয়ন আঙ্গুল দিয়ে মানুষ দেখিয়ে দিয়েছে। বেশি দূরের কথা আমি বলবো না, চিন্তাপুরের কথা বলবো, মেলা বাড়ির কথা বলবো, যেখানে ঘোড়ার মেলা লাগে। ওই মেলা বাড়িতে গেছি, ওই মেলা বাড়ির লোক দেখিয়ে দিচ্ছে ভাই এই যে মসজিদ, এই মসজিদ বাচ্চুর নেতৃত্বে হয়েছে। এই মালিদিলা হাটে এই চিন্তা করে কি বলে, এই সামনে চিন্তাপুর মোড়, ওখানে একদিন আমি আসতেছি, কোথায় কোথায় বলতে এসএম জাকারিয়া বাচ্চু এখানেও একটি মসজিদ দিয়েছে। কি ভাই আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া না? হাজার হাজার টিউবওয়েল দিয়েছেন, পার্বতীপুর ফুলবাড়িতে অবন্তী মসজিদ দিয়েছেন, অনেক উঁচুখানা দিয়েছেন, আবাসন করেছেন, ওগুলো তার নেতৃত্বে হয়েছে, যেভাবেই করুক না কেন সে করেছে। ঠিক। কিন্তু আপনারা ক্ষমতায় থাকলেন, আপনারা দিনের ভোট রাতে রাতে করলেন, আপনারা এসব পারেন, কিন্তু উন্নয়ন তো করতে পারেন নাই।
পারছে ভাই? ভোট দিতে গিয়ে কেউ ভোট দিতে পারছে? যা থেকে ভোট হয়ে গেছে। উন্নয়নের কথা আরো বলি, এই যে এই দিক দিয়ে আমরা ঘুরে একদিন আসতেছি, একদিন তফাল দিতে, এই যে নন্দীগ্রামের এই দিক দিয়ে রাস্তার এমন কন্ডিশন, আমরা মোটর সাইকেল দিয়ে লিফলেট বিতরণ করতে করতে বাসায় গেছি। আমার বাড়িতে আমার ভোট বসে, তুই সাদা ভূত হয়ে গেছিস কেন? মানে সাদা ভূত তোর হও নাই, তোর বাপের বাড়ি এলাকা, তুই তো ফুলবাড়ির মাগি। মাগি বলতেন খারাপ ভাবে না, মানে মহিলা, মানে তোর বাপের বাড়ি এলাকার রাস্তা এমন যে আমাদেরকে পাউডার কিনতে হবে না, এটা গোটায় গা চোখের ভুল পর্যন্ত সাদা হয়ে গেছে। এটাও তো একটা ভালো যে পাউডার লাগে না কিনতে, মানে তাও করছিস ভালো। তার মানে সাবন দেয়, একটা সাবন গোটায় লাগবে, তো সাবন তো বাড়ির নাই, সাবন কিনিস কয়টা? তা মনে করে লাগি গেল ঝগড়া। তা বিষয়টা হলো এই হচ্ছে উন্নয়ন। যদি এই নন্দীগ্রামের এই দিকে বেশি দূরের কথা বলবো না, আপনারা যারা এই এলাকার আছেন, যদি এই রাস্তায় এই এলাকায় রাত্রে যদি কোনো মা বোনের প্রস্তাবের ব্যথা ওঠে, বাচ্চা হওয়ার ব্যথা ওঠে, আমার মনে হয় এই রাস্তা দিয়ে আসতে আসতে ধাক্কা খাইতে খাইতে মনে হয় বাচ্চা হয়ে যাবে। কি ভাই খারাপ বললাম? এই যে সামনে রাস্তা, এমন রাস্তার কন্ডিশন, তাহলে উন্নয়ন হয়েছে? উন্নয়ন হয় নাই। যদি কোনো একটা অপারেশন করে একটা পুরুষ বা মহিলা যদি ওই রাস্তা দিয়ে আসে, তাহলে আমার মনে হয় আর পেটে শিলে খাইতে যাবে, এমন কন্ডিশন। তা শুধু এখানকার নয়, নন্দীগ্রাম নয়, পার্বতীপুর ফুলবাড়িতে শত শত ভাই এই রাস্তায় এই অবস্থা। প্রিয় ভাইয়েরা আমার, আমি একটা কথা বলি, আপনারা কিন্তু 17 বছর থেকে ভোট দেন নাই। আমার মনে হয় ওই 17 বছর তারা ভোট দিতে যাবে, অনেকের কিন্তু ভোট তখন হয়ও নাই। যদি ব্যালট পেপার পায়, এমন জোরে সিল মারবে, ব্যালট পেপার মনে হয় সিল বেরোবে আগতে। কারণ ভোট না দেওয়ার রাত, দীর্ঘদিন ভোট না দেওয়া তাদের ক্ষোভ বহিঃ প্রকাশ ওই ব্যালটের সিলের মাধ্যমে প্রকাশ করবে। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, আজকে এসেছেন জাকারিয়া বাচ্চু, আপনারা জানেন উনি করোনা হয়েছিল না ভাই 22 সালে 21 সালে, অনেক আওয়ামী লীগের নেতারা, অনেক বড় বড় নেতা, পার্বতীপুর ফুলবাড়িতে সুতাই নয়, অন্যান্য দলের নেতারাও করোনার অভিনয় করে ওনারা ঘর থেকে বাইর হয় নাই, মুখে মাস্ক লাগিয়ে বলে বা বাইরে আসো না আসো না। কিন্তু এসেন জাকারিয়া বাচ্চু করোনাকে জয় করে, ভয়কে উপেক্ষা করে, ট্রাকে ট্রাকে ত্রাণ এই পার্বতীপুর ফুলবাড়ি গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, তাই আমি মনে করি আগামীতে ফুলবাড়ি পার্বতীপুরবাসী ভাগ্যের উন্নয়ন করতে গেলে এসএম জাকারিয়া বাচ্চুর কোনো বিকল্প নাই। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা হয়তো কথাগুলো অনেকে ভালো লাগবে, অনেকে খারাপ লাগবে, আমি চ্যালেঞ্জ করে বললাম আমার কথাগুলো আপনারা বিবেচনা করে দেখবেন। যতগুলো মনোনয়ন প্রত্যাশী ঘটতেছে তাদেরকে আর এসএম জাকারিয়া বাচ্চুকে এক কাতারে করবেন। আমার কথা যদি না হয় আমি প্রয়োজন আমার হাত কেটে দিব। প্রিয় ভাইয়েরা আমার, আমরা কথা বলি, তারা যদি এরকম কথা বলতে পারে তাহলে আমরা মনে করব যে তাদেরও সৎ সাহস আছে। তাদের সৎ সাহস নাই, যারা সাদাবাজকে বসে তাদের সৎ সাহস থাকবে না, যারা মাদক বিক্রেতাদেরকে সাথে রাখে তাদের সৎ সাহস থাকবে না, যারা দখলবাজদেরকে সাথে রাখে তাদের সৎ সাহস থাকবে না। আমি বললাম প্রিয় ভাইয়েরা আমার, তাই আমি মনে করি আগামীতে এই ফুলবাড়ি পার্বতীপুরবাসীর ভাগ্যের উন্নয়ন করতে গেলে এসএম জাকারিয়া বাচ্চুর কোন বিকল্প নাই। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা অনেকেই অনেক কথা বলবে, কিন্তু আপনারা বিবেকবান লোক, আপনাদের এমন কেউ নাই যে আপনারা বুঝেন না। আপনারা নিজে নিজে কল্পনা করে দেখবেন, আজকে যে আমরা এই মঞ্চের বক্তব্য দিয়ে যাচ্ছি, আমাদের কথাগুলো সব সত্যতা কত দূর। প্রিয় ভাইয়েরা আমার,
বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা আগামীতে দল মত নির্বিশেষে আপনারা বাচ্চু ভাইয়ের সাথে থাকবেন। বর্তমান যেভাবে আছেন ভবিষ্যতে ওইভাবে থাকবেন, অতীত ওইভাবে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি সহায় থাকে আর আপনাদের যদি দোয়া থাকে এসএম জাকারিয়া বাচ্চু ধানের শীষের প্রতীক পাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। এসএম